সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগণিত অনুশীলনী 3.4 উৎপাদকে বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে x কিউব মাইনাস 7xy স্কয়ার মাইনাস y কিউব। তাহলে আমরা এখানে সবসময় বলছি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। কথাটির অর্থ হচ্ছে এখানে কি করা, ভাগ করা। আমাদের এখানে এমন একটা রাশি বের করতে হবে যেটা দ্বারা এই রাশিটাকে ভাগ করা যাবে, ভাগ করলে তার ফল শূন্য আসবে। তাহলে সেক্ষেত্রে প্রথমত হচ্ছে এটার জন্য এমন একটা উৎপাদক নির্বাচন করা যেটা দ্বারা এটাকে ভাগ করা যাবে। তাহলে সেজন্য আমরা কি করি, এখানে এমন একটা রাশি বসানো হয়, এক্স বা ওয়াই এর পরিবর্তে এমন একটা রাশি আমরা বসাবো, এটা সংখ্যা হোক বা এক্স ওয়াই হোক, এমন একটা রাশি বসাবো যে রাশিটা বসালে তার মান 0 হবে। ওটার উপর ভিত্তি করে আমরা তার উৎপাদকটা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা বলছি, ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু x কিউব মাইনাস 7xy স্কয়ার মাইনাস y কিউব। তাহলে এখানে যেহেতু x আছে, xy আছে, y আছে, তাহলে আমরা যদি কোনো x এর পরিবর্তে কোনো সংখ্যা বসাই তাহলে কিন্তু yটা থেকে যাচ্ছে। তাহলে সেই হিসেবে আমরা করব কি, x এর পরিবর্তে আমরা y বসাতে পারি। তাহলে আমাকে আগে চিন্তা করতে হবে যে আমি কি প্লাস y বসাবো নাকি মাইনাস y বসাবো। যদি এখানে প্লাস y বসাই, y যদি প্লাস হয় তাহলে এটা প্লাস হবে, বাকি দুইটা মাইনাস হবে। তখন দেখা যাচ্ছে কি এই দুইটা যোগ করলে 13 হয়, কিন্তু এখানে y থাকে, তাহলে হচ্ছে না। সেজন্য আমাদের আনতে হবে মাইনাস জাতীয় রাশি আনতে হবে, যাতে করে আমরা এটাকে যোগ বিয়োগ করলে এটার মান শূন্য আসে। তাহলে সুতরাং আমরা যদি ধরি, সুতরাং ফাংশন অফ মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস 7 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব। তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস ওয়াই কিউব মাইনাস যাবেন যে প্লাস 7y কিউব মাইনাস 6y কিউব। তাহলে 7y কিউব মাইনাস 6y কিউবের সাথে মাইনাস ওয়াই কিউব যোগ করলে হয় মাইনাস 7y কিউব। তো সমান মাইনাস 7y কিউব থেকে 7y কিউব চলে গেলে হয় 0। তো সুতরাং আমরা পাচ্ছি উৎপাদক পাচ্ছি, সুতরাং x মাইনাস মাইনাস ওয়াই বা x প্লাস ওয়াই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমরা পেলাম এক্স মাইনাসটা হচ্ছে উৎপাদকের জন্য সূত্র, আর এই মাইনাস হচ্ছে যে মাইনাস ওয়াইটা আমরা বসিয়েছিলাম সেটা। তাহলে আমরা বলছি এখানে এক্স মাইনাস মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। অর্থাৎ হচ্ছে এক্স প্লাস ওয়াই দ্বারা এই রাশিটাকে ভাগ করলে তার ভাগফল শূন্য আসবে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা উৎপাদক পেয়ে গেছি, এবার উৎপাদক দিয়ে এই রাশিটাকে আমরা ভাগ করব। তাহলে ভাগ মানে কি, আমরা কমন নিব। কমনটা কিভাবে করছি, এখন প্রথম আমরা এই রাশিটা লিখলাম এক্স কিউব মাইনাস 7xy স্কয়ার মাইনাস 6y কিউব ইকুয়াল, এটা ইকুয়াল দিলাম। তাহলে যেহেতু আমাদের ছিল এক্স প্লাস ওয়াই, তাহলে প্রথমে আমরা এক্স প্লাস ওয়াইটা লিখলাম। তাহলে এক্স প্লাস ওয়াই সাথে এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব আসে, তাহলে হচ্ছে এক্স স্কয়ার বসালাম। তাহলে এক্স স্কয়ার দিয়ে এক্স গুণ করলে হয় এক্স কিউব, আবার এই এক্স স্কয়ার দিয়ে ওয়াই কে গুণ করলে হয় এক্স স্কয়ার ওয়াই। যেহেতু আমাদের এক্স স্কয়ার ওয়াই নেই, সেহেতু আমাদের কি করতে হবে, এই এক্স স্কয়ার ওয়াইটাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার জন্য আমরা কি করব, দিলাম, যেহেতু এটা প্লাস আছে তাহলে আমাদের মাইনাস দিতে হবে, মাইনাস দিলাম, এক্স প্লাস ওয়াই দিলাম। তাহলে এক্স এর সাথে কি গুণ করতে হবে আমাদের, যেহেতু আমাদের আছে এক্স স্কয়ার ওয়াই, ঠিক আছে, আমাদের আছে এক্স, তাহলে আমাদের দিতে হবে এখানে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই দ্বারা যখন আমরা এই এক্স কে গুণ করবো, এক্স স্কয়ার ওয়াই আসবে মাইনাস, এখানে প্লাস আছে এক্স স্কয়ার ওয়াই, মাইনাস এক্স স্কয়ার ওয়াই প্লাস এক্স স্কয়ার ওয়াই চলে গেল। এখান দ্বারা এটাকে গুণ করলে হয় এক্স ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই স্কয়ার। যেহেতু আমাদের আছে মাইনাস 7xy স্কয়ার, তাহলে আমাদের আরো লাগবে 6টা এক্স ওয়াই স্কয়ার। তাহলে আমরা দিলাম 6y স্কয়ার দিলাম। যেহেতু আমাদের এক্স প্লাস ওয়াই এর এখানে এক্স আছে, তাহলে 6y স্কয়ারের সাথে এক্স গুণ করলে হয় আমাদের হচ্ছে 6xy স্কয়ার। এখানে আছে xy স্কয়ার মাইনাস xy স্কয়ার, 6 মাইনাস 6xy স্কয়ার যোগ করলে হচ্ছে মাইনাস 7xy স্কয়ার।
আর 6xy² দ্বারা এটাকে গুণ করলে হয় 6y কিউব। তাহলে এটাকে গুণ করে আমরা এখানে লিখছি x³ প্লাস x²y। তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে -x²y মাইনাস প্লাস -xy²। তারপর এখানে পাচ্ছি -6xy²। তারপর এটা দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে -6y³। তাহলে আমরা এটাকে গুণ করে এইখানে লিখলাম। তাহলে আগে আমরা এটা করলাম যাতে আমাদের সুবিধার্থে যে আমরা কিভাবে ভেঙেছি সেটা দেখতে পারি। ঠিক আছে, আমরা এখন আগে থেকে ভেঙে রাখলে বুঝতে পারবো না যে আমরা কিভাবে নিচ্ছি, কিভাবে ওটা হচ্ছে। এই জন্য আগে আমরা কমন নিয়ে নিলাম, কমনগুলো বসিয়ে দিলাম, তারপর এটাকে গুণ করে এই রাশিটা আনলাম। তাহলে এবার যদি আমরা এটার থেকে যদি x+y-টাকে কমন নিই, তাহলে x+y যদি আমাদের কমন যায়, তাহলে এখানে থাকে x² xy 6y²। এই রাশিটা থাকে। কারণ হচ্ছে আমরা এখান থেকে x+y নিয়ে নিলাম, এখান থেকে x+y নিলাম, এখান থেকে x+y নিয়ে নিলাম, আর এখানে আছে x² xy 6y²। এবার আমরা যে কাজটা করবো আবার x+y, তাহলে এটাকে আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। যেহেতু 6y², এটাকে আমরা লিখতে পারি 3xy। 3xy এর সাথে যদি 2xy গুণ হয় তাহলে আমাদের হবে 6x²y²। আবার 3xy থেকে যদি 2xy চলে যায় তাহলে আমার থাকে xy। তাহলে আমরা এখানে এটা যে কাজটা করছি সেটা হচ্ছে x² -3xy প্লাস 2xy -6y²। তাহলে এখানে হচ্ছে x+y, এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে হচ্ছে -3y প্লাস এখান থেকে যদি 2y কমন নেওয়া হয় তাহলে x - 3y হবে। তাহলে x+y, এখানে এই দুইটা থেকে যদি x - 3y কমন নেওয়া হয় তাহলে এখানে থাকবে x + 2y। তাহলে আমাদের আনসার দাঁড়ালো x + y x - 3y আর এটা হচ্ছে x + 2y। যারা বুঝতে পারবেন না তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নেবেন, সেখানে জানিয়ে দেওয়া হবে।